নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি একদম নরম নরম ফুলকো ফুলকো মালপোয়া। তাহলে চলুন শুরু করে যাক রেসিপি। প্রথমে দেখুন, আমি ভাতের যে চালটা দিয়ে ভাত খাই সেই চালটা আমি 2 কাপের মতো চাল আমি ভিজিয়ে রেখেছিলাম 4 ঘন্টা আগে। এখন আমি চালটাকে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি জারের মধ্যে দিয়ে চালটাকে বেটে নেব। প্রথমে আমি হাফ জার চাল দিয়ে দিয়েছি। চালটাকে আমি প্রথমে বেটে নেব। দেখুন, জারের মধ্যে অল্প পরিমাণ চাল দিয়ে আমি দিয়ে দেবো অল্প একটু জল। দেখুন, অল্প জল দিয়ে দিয়েছি। এখন আমি চালটাকে খুব ভালো করে মিহি করে বেটে নেব। চালটা আপনারা চাইলে কিন্তু শিলবাটায়ও বাটতে পারেন। এখন আমি পেস্টটাকে একটা বাটির মধ্যে নামিয়ে নিয়েছি। এখন আমি বাকি চালগুলো বেটে নেব একইভাবে। দেখুন, বাকি চালগুলো আমি দিয়ে দিয়েছি জারের মধ্যে। আর যেটা দেব সবথেকে মেইন উপকরণ হলো ভাত। আমি এখানে গরম ভাত নিয়েছি। আমি 2 কাপ চালের জন্য হাফ কাপ ভাত নিয়েছি। আর নিয়েছি দেখুন 2টো পাকা কলা। এখন আমি কলা দুটো দিয়ে দেব ভাতের সঙ্গে, চালের সঙ্গে। সব উপকরণ একসঙ্গে বেটে নেব। আপনারা চাইলে কিন্তু কলাটা নাও দিতে পারেন। দিয়ে দেবো অল্প একটু জল। এখন আমি আবারও মিহি করে পেস্ট করে নেব। দেখুন, আবারও বেটে নিয়েছি। এখন আমি মিশিয়ে নেব সব উপকরণ একসঙ্গে, মানে সব চাল বাটাটা একসঙ্গে। সঙ্গে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটাকে মিশিয়ে নিয়েছি। আর দিয়ে দেবো আমি গুড়। আমি কিন্তু গুড় দিয়ে বানাবো মালপোয়াটা, তার জন্য গুড় দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু চিনি দিয়েও বানাতে পারেন মালপোয়াটা। আমি গুড় দিয়ে একটা হ্যান্ড উইচের সাহায্যে খুব ভালোভাবে গুড়টাকে মিশিয়ে নিয়েছি ব্যাটারের সঙ্গে। দেখুন, ব্যাটারটাকে আমি রেখে দিয়েছি 10 মিনিটের মতো। 10 মিনিট পরে দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এইরকম হয়েছে। বেশি ঘনও না, বেশি পাতলাও না। তেলটা গরম করে নিয়েছি। এখন আমি এক হাতা ব্যাটার করে তেলের মধ্যে ঢেলে দিচ্ছি আর ফুলকো ফুলকো মালপোয়া তৈরি করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, খুব সুন্দর হয়েছে মালপোয়াগুলো। একদম ফুলকো ফুলকো হয়, খেতে কিন্তু দুর্দান্ত হয়। বন্ধুরা অবশ্যই কিন্তু একবার এইভাবে বানিয়ে দেখবেন। ছোটো থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে এই মালপোয়াগুলো। নরম থাকে, খুবই স্পঞ্জি হয়, খুবই সফট হয় মালপোয়াগুলো। ছোটো থেকে বড় কিন্তু সবাই খুব ভালো করে খেতে পারবে। এভাবে আমি সবগুলো মালপোয়া বানিয়ে নেব বন্ধুরা। অবশ্যই কিন্তু একদিন বাড়িতে বানিয়ে দেখবেন মালপোয়াগুলো। দেখুন, এইভাবে আমি সবগুলো মালপোয়া বানিয়ে নিয়েছি। আর আমার আজকের রেসিপি কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না বন্ধুরা। আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর অল নোটিফিকেশন অন করে রাখবেন, যখনই আমি কোনো ভিডিও ছাড়বো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।